কোরআন শিক্ষার পর্ব 5 আমরা শুরু করব। তখতি নম্বর 4 এখানে লেখা রয়েছে, দেখুন। কোরআনের মধ্যে কিছু জায়গা টান দিয়ে পড়তে হয়, কিছু জায়গায় টান দিতে নেই। আমি একটু গতিতে বলার চেষ্টা করব, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন এবং সেগুলোকে প্র্যাকটিস করবেন। কোরআন শরীফের মধ্যে মদ বলে একটা জিনিস আছে। মদ মানে টানা, লম্বা করা। এখানে মদ বলতে পুরো আরবির মধ্যে আসল মদ 3টে। আলিফ মাদ্দা বলা হয় একটা ইয়া মাদ্দা বলা হয়, একটা ওয়াও মাদ্দা বলা হয়। আলিফ ইয়া ওয়াও, এখানে আপনি ছোট্টভাবে দেখতে পাচ্ছেন আলিফ ইয়া ওয়াও, এদেরকে মদ টান দিয়ে পড়তে হয়, এমনি সময় নয়। কখন টান দিতে হবে আপনাকে খেয়াল করতে হবে। আলিফ খালি আলিফ, আলিফ সর্বদাই খালি হয়, তার উপরে কোনো জাবার, নিচে কোনো জের, উপরে কোনো এরকম পেশ থাকে না। যদি কোনো সোজা আলিফের উপরে জাবার বা নিচে জের বা পেশ থাকে সেটা হামজা হয়। এটা পার্থক্য আমাদের মনে রাখতে হবে। তো খালি আলিফ, তার উপরে তার নিচে কিচ্ছু নেই, জাবার জের পেশ কিছু নেই, সেই খালি আলিফ তার পূর্বে যদি জাবার থাকে তাহলে সেই আলিফকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান বলতে গেলে সেটাকে একটু খিঁচতে হয় এবং তাকে যেভাবে উচ্চারণ করা দরকার সেই উচ্চারণের মধ্যে একটু প্রশস্ত করতে হয়। যেমন এখানে আছে আলিফ, আলিফের ডান দিকে জাবার আছে, তাহলে হামজা আলিফ জাবার, এটা হামজা, কারণ এর উপরে জাবার আছে, হামজা। আলিফের উপরে জাবার জের পেশ কিছু থাকলে হামজা হয়ে যায়, তাহলে এটা হামজা। এই হামজা, কিন্তু এটা আলিফ, আলিফের ডান দিকে জাবার রয়েছে, তাহলে আলিফ মদ হবে। আমরা পড়ব আ। আর 1 আলিফ বলতে গেলে একটা আমুলকে আপনি এইভাবে মুড়বেন আর এরকম ছাড়বেন, এরকম মুড়বেন ছাড়বেন, এই যে সময়টা লাগছে এই সময়টার নাম আলিফ। একটা মদ, 1 আলিফ পরিমাণ টানের মদ এটা। তো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, 3টে মাদ্দা রয়েছে। ইয়া মাদ্দা কখন হবে আমরা আগে বলবো। আজকের পর্বে আমরা আলোচনা করব আলিফ মাদ্দাকে নিয়ে। খালি আলিফ, আবার বলছি, হরুফে মদ 3টি, এইভাবে আপনি মুখস্থ করবেন। এখান থেকে শুরু করছি আমি। হরুফে মদ 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হরুফে মদ 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এরকমভাবে আপনি বলবেন। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মদ হবে, আলিফ মদকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হরফে মদ 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এইভাবে একটু ঢং দিয়ে পড়লে খুব সুন্দর লাগবে, পড়তে ইচ্ছা হবে। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মদ হয়, আলিফ মদকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন আ, এই হয়ে গেল। তো টোটাল কায়দা এই, যেটা আমি দুবার রিপিট করেছি, আপনি মুখস্থ করে নেবেন। যারা দর্শক দেখছেন আর যারা চ্যানেলে প্রথম রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন, যাতে করে আমরা আপনার কাছে প্রত্যেকটা পর্ব সারি সারি পৌঁছাতে পারি। আ হামজা আলিফ জাবার আ, বা বা আলিফ জাবার বা, তা তা আলিফ জাবার তা, থা থা আলিফ জাবার থা, যা যা বলবেন না কেউ, এটা জিম। বর্গীর জ থেকে জিমের উচ্চারণটা ঠিক সঠিকভাবে ধরা যায়। যদিও বাংলার প্রত্যেকটা অক্ষর থেকে আরবি অক্ষর ঠিক মেলে না, কিন্তু বর্গীর জ থেকে জিমটা মিলে যায়। যা, বর্গীর জ থেকে যা, জিম আলিফ জাবার যা, হা হা আলিফ জাবার হা, খ খ আলিফ জাবার খ, দা দাল আলিফ জাবার দা, রা, এই রাটা উচ্চারণ করবেন জিভটাকে নিয়ে, জিহ্বা কেটে নিয়ে আপনি সামনের যে দুটো দাঁত রয়েছে দাঁতের মাথায় লাগাবেন, তাহলে উচ্চারণটা সঠিক হবে রা। কিন্তু দাঁতের গোড়ায় যদি লাগান সেক্ষেত্রে কিন্তু উচ্চারণটা সঠিক হবে না, রা হয়ে যাবে, রা বা দা হয়ে যাবে, বুঝতে পারবেন। তো রা, রাল আলিফ জাবার রা, র র আলিফ জাবার র, জা জা আলিফ জাবার জা, সা সিন আলিফ জাবার সা, শা শিন আলিফ জাবার শা, صا صاد ألف زبر صا، ضا ضاد ألف زبر ضا، طا طا ألف زبر طا، ظا ظا ألف زبر ظا، عا عين ألف زبر عا، غا غين ألف زبر غا، ফা ফা। সামনের দুটো দাঁতটাকে নিয়ে নিচের যে ঠোঁট রয়েছে সেখানে চাপ দিয়ে হাওয়া বের করে উচ্চারণটা করতে হবে। দুটো ঠোঁট মিলিয়ে ফা ফা হবে, এরকম না, দাঁত কামড়ে ঠোঁটের উপরে কামড় দিয়ে হাওয়া বাইর করেন। ফা ফা আলিফ জাবার ফা,
قا قا ألف زبر قا كا كاف ألف زبر كا لا لام ألف زبر لا ما ميم ألف زبر ما না নুন আলিফ জাবার না ওয়া ওয়া ঠোঁটটা কিরকম গোল করে এরকম ছাড়তে হবে ওয়া ওয়া আলিফ জাবার ওয়া হা হা আলিফ জাবার হা ইয়া ইয়া আলিফ জাবার ইয়া রিডিং পড়বেন, এটা আমি ইজরা করে পড়ালাম। এরকমভাবে প্রথম পড়াটা প্র্যাকটিস করতে হবে, তারপর রিডিংটা দেখতে হবে শুদ্ধ হচ্ছে কিনা। আমি পড়ছি দেখুন, যেভাবে সেরকমভাবে পড়ার চেষ্টা করবেন। আ বা তা ফা 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 সা ভুল ফা জা হা খ দা রা রা জা সা শা ص ض ط ظ ع غ ف ق ك লা মা না ওয়া হা ইয়া। যেভাবে আমি পাঠ করেছি এইভাবে পাঠ করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার মত আপনি শিখে যাবেন। আলিফ মদ্দার বায়ান আজকের পুরো হলো। ইনশাআল্লাহ এটার অনুশীলনী আমরা আগের পর্বেতে প্র্যাকটিস করব। আশা করি সকলে এই ভিডিওটাকে শেয়ার করবেন বেশি বেশি, যাতে করে আরও 10 জন আপনার মাধ্যমে কোরআন শিখতে পারেন। সাথে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জেনে থাকো আল্লাহ বলছে জেনে নাও যারা জানে। অবশ্যই আপনি নির্দ্বিধায় কমেন্ট করবেন, জিজ্ঞাসা করবেন। আসসালামু আলাইকুম।